আসসালামু আলাইকুম, ইটস মি আঞ্জুমান। ওয়েলকাম ব্যাক টু আঞ্জুমান ইনফোজন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো অনেকে আমার কমেন্ট বক্সে এবং আমাকে ইনবক্স করে জানতে চেয়েছেন, আপু আমরা যে হারপাওয়ারের বিভিন্ন কোর্সের মধ্যে আবেদন করেছি, আমাদের লিখিত পরীক্ষা হবে নাকি ভাইবা? প্রশ্ন কেমন হয়, এমসিকিউ হয় নাকি প্রশ্ন আকারে আসে, কিভাবে আসে, এই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন এবং কি ধরনের প্রশ্ন হয় সেটাও আপনারা অনেকে জানতে চেয়েছেন। তো চলেন আজকে এই বিষয়টা নিয়ে কথা বলা যাক। প্রথমত হারপাওয়ার প্রকল্পে প্রথম ধাপে আবেদন যারা করেছিল তাদের কিন্তু ৬ মাস অলরেডি শেষ। তারা ল্যাপটপ গিফট পেয়ে তারা অলরেডি কাজ করে ইনকাম করা শুরু করেছে। অনেকে কিন্তু ইনকাম করেছে। আপনারা ওমেন কল সেন্টার এজেন্ট, ওমেন ই-কমার্স প্রফেশনাল, ওমেন আইটি সার্ভিস প্রোভাইডার, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং এই কোর্সগুলো করার মাধ্যমে নিজেকে কিন্তু স্বাবলম্বী করতে পারেন। হারপাওয়ার প্রকল্প যেহেতু একটি সরকারি প্রকল্প, সরকারিভাবে নিয়ন্ত্রিত হয়ে থাকে, সেই অনুযায়ী সমস্ত সিস্টেমটাই সরকারিভাবেই হয়। যেকোনো সরকারি পরীক্ষায় যেমন আপনারা খেয়াল করবেন যে লিখিত পরীক্ষা হয়, তারপরে ভাইবা পরীক্ষা হয়। ঠিক সেইম ভাবে এখানেও আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে, ভাইবা পরীক্ষা দিতে হবে। তারপর আপনারা যদি টিকে যান তাহলে কিন্তু আপনাদেরকে সেই প্রশিক্ষণের সময় তারিখ জানিয়ে দেওয়া হবে এবং আপনারা যারা সিলেক্ট হয়েছেন তাদেরকে জানিয়ে দেওয়া হবে। এখন কথা হলো কোন ধরনের প্রশ্ন আসে। তো যাই হোক, প্রথমত আপনাদেরকে বলে রাখি, এখানে যে পরীক্ষা হয় ৫০ মার্কের পরীক্ষা হয়, আবার ১০০ মার্কেরও হতে পারে। প্রথম ধাপে দ্বিতীয় ধাপে যে পরীক্ষাগুলো হয়েছে সেই কোয়েশ্চেন গুলো দেখলে দেখা যাচ্ছে যে তারা সবগুলো এমসিকিউ টিক চিহ্ন আকারে ছিল। ৫০ টার আনসার করতে হইতো। তবে এখানে একটা কথা হলো যে এমসিকিউ হলেও আপনার এমসিকিউ ফিল আপ করতে হবে এবং সেখানে সাধারণ জ্ঞান কিছু প্রশ্ন থাকতে পারে, ছোট প্রশ্ন। তো এটা এমন হয় যে কোয়েশ্চেনের মধ্যেই আনসার লিখতে হয় আপনাকে। ঠিক আছে? যে কোয়েশ্চেনের মধ্যে উপরে প্রশ্ন দেওয়া রয়েছে, নিচে উত্তরের জায়গা দেওয়া রয়েছে। সেখানে উত্তর লিখে সেটা জমা দিয়ে আসতে হয়, যেমনটা সরকারি চাকরির ক্ষেত্রে হয়ে থাকে। সেই সাথে ২-১টা ছোট প্রশ্ন আসতে পারে সাধারণ জ্ঞান বিষয়ে। আবার ইংরেজি ট্রান্সলেশন টুকটাক আসতে পারে। কিছু উপজেলায় আসছে এরকম যে ট্রান্সলেট টু ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ ট্রান্সলেট আসছে। ২টা-৩টা এরকম, বেশি না কিন্তু। আর এগুলা খুব সহজ আসে, অত কঠিন আসে না। অতএব বুঝতে পারছেন যে আপনাদের লিখিত পরীক্ষা কেমন হবে। এরপরে আসি ভাইবা পরীক্ষা। ভাইবা পরীক্ষা কি ধরনের হয়ে থাকে? ভাইবা পরীক্ষায় তেমন চাপ নেওয়ার কিচ্ছু নাই। ভাইবা পরীক্ষায় আপনাকে জিজ্ঞেস করা হয় যে আপনি এই কম্পিউটার সম্পর্কে জানেন কিনা, ইত্যাদি। আপনার ঠিকানা জিজ্ঞেস করতে পারে। আর বিশেষ করে আপনাদের মুভমেন্ট দেখে যে আপনার শেখার আগ্রহ আছে কিনা, আপনার আসলে সাহস কতটুক সেটা তারা আরকি দেখে যে। আর এখানে কম্পিউটারের বেসিক যে জিনিসগুলো, যেমন এই যে আমি আপনাদেরকে দেখাই, একবার বেসিক যেমন কম্পিউটার। কম্পিউটারের কিন্তু একটা শব্দের অর্থ আছে, ফুল ফর্ম আছে। সেটা আপনাকে জানতে হবে। এই যে যেমন কম্পিউটার, কমন অপারেটিং মেশিন, পারপাসলি ইউজড ফর টেকনোলজিক্যাল অ্যান্ড এডুকেশনাল রিসার্চ। তো এরকম কিছু প্রশ্ন আসতে পারে, যেমন পিসির ফুল ফর্ম কি, 1 কেবি সমান কত বাইট হয়, এইচটিটিপিএস এর ফুল ফর্ম, ইউআরএল এর ফুল ফর্ম কি, ডাব্লিউডাব্লিউডাব্লিউ এর ফুল ফর্ম কি, সিপিইউ এটার ফুল ফর্ম কি। তারপরে অনেক ধরনের আছে, রম, র‍্যাম, ইউএসবি, এফটিপি, এইচটিএমএল, সিডি, ডিভিডি। এগুলার আসলে ফুল ফর্ম গুলো আপনাকে ২-১টা জিজ্ঞেস করতে পারে, আবার নাও জিজ্ঞেস করতে পারে। এই হচ্ছে অবস্থা। অতএব লিখিত এবং ভাইবা পরীক্ষা দুটোই গেল। আশা করছি বুঝতে পারছেন কিভাবে কি আসবে। আসি ৩ নাম্বার পয়েন্টে। ৩ নাম্বার পয়েন্ট হলো, অনেকে আমাকে এমনটাও মেসেজ করেছেন যে আপু আমি তো কম্পিউটার চালাইতেই পারি না, তাহলে আমি কি পারবো? আমি কি আবেদন করতে পারবো? আমি কি টিকবো? দেখেন, কম্পিউটারের বেসিক নলেজ না থাকলে আপনার এর জন্য এই কোর্স গুলা না। সেখানে আপনাকে কম্পিউটারের বেসিক কিন্তু শেখাবে না। সেখানে যারা কম্পিউটার মোটামুটি চালাইতে পারে, কম্পিউটার বেসিক জানে, তাদেরকে আরেকটু ডেভেলপ করার জন্য, তারা যাতে বেকার না থাকে, তাদেরকে স্বাবলম্বী করার জন্য কিন্তু এই প্রকল্পটা করা। অতএব আপনাকে কম্পিউটারের সাধারণ জ্ঞান থাকতে হবে, বেসিক নলেজ থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। না হলে কিন্তু হবে না। কোন কিছু ব্রাউজ করা, রেজিস্ট্রেশন করা, ফোল্ডার তৈরি করা, পিসি অন অফ করা, এই টুকটাক জিনিসগুলো যদি আপনি না জানেন তাহলে এই কোর্সগুলো আপনার জন্য না। আর এটা যদি কোনোভাবে যারা ইন্টারভিউ বোর্ডে থাকে তারা যদি বুঝতে পারে, তাহলে আপনাকে আমার মনে হয় যে তারা আপনাকে নিবে না। আপনাদের টেনশন নেওয়ার কিচ্ছু নাই। আপনারা যারা মোটামুটি কম্পিউটার চালাইতে পারেন, অনেকে কিন্তু কাজ করে ইনকাম করা শুরু করে দিয়েছে এবং অনেকে কিন্তু স্বাবলম্বী হবে ইনশাআল্লাহ। সময় নষ্ট করার দরকার নেই, সরকারেরও এই টাকা পয়সা খরচ করার দরকার নাই। কারণ যারা সিরিয়াস শুধুমাত্র তারাই আবেদন করবেন। আশা করছি টোটাল বিষয়গুলো বুঝতে পারছেন। আর যদি কোনো বিষয় সম্পর্কে জানার থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। অবশ্যই সেই বিষয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আঞ্জুমান ইনফোজনটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। এই রকমের আরো অনেক ইনফরমেশন রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সেগুলো দেখতে পারেন। এবং অনেক ধরনের ইনফরমেশন আমি কিন্তু আমার চ্যানেলে দিয়ে থাকি। সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, হ্যাঁ?